বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো সকাল সকাল অর্জুন আমাদের কলা খাচ্ছে। তো চলো, মাছ নেওয়া হয়েছে, তো মাছটাকে বেছে নিই, কারণ গরম, প্রচুর গরম, তো গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে। তো ওখানে আমি অঙ্ক করতে দিয়েছি, তো চলো অঙ্কটা করতে দিয়ে তারপরে মাছটা বেছে নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। পুরো ভিডিও সারাদিন কীভাবে কাটায় সেটা তোমরা দেখতে থাকো। ও কলা খাচ্ছে, এটাই তোমাদেরকে বারবার দেখাচ্ছে। তো চলো, ও কলাটা খেয়ে নিয়ে অঙ্কটা করুক, আর আমি মাছটা বেছে নিয়ে আসি, নাহলে নষ্ট হয়ে যাবে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তাই তো বাবা? আজকে অর্জুনের স্কুল ছুটি, সোমবার, কাল থেকে মর্নিং স্কুল স্টার্ট হবে। চলো, অনেক সকাল উঠতে হবে। অর্জুনও খুব চিন্তায় আছে, আমিও খুব চিন্তায় আছি। আমরা অনেক দেরিতে উঠি, 7টা 7:30। তো চলো। তো দেখো, মাছ নেওয়া হয়েছিল, তো মাছটা বাছার জন্যই চলে এলাম। তো দেখো এই মাছটা নেওয়া হয়েছে, তো চলো ঝটাপট করে কেটে নিই। তো দেখো ঝটাপট করে কেটে নিলাম, আর মাছের ঠোঁটটা দেখো কত পরিমাণ বড়। তো সেটাই তোমাদেরকেও একটু দেখালাম, আর আমি একটু দেখে নিলাম। তো চলো, ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে। তো চলো, এরপরে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে চলে যাব, আর কিছুটা ফ্রিজে রেখে দেবো, কারণ এতটা তো লাগবে না। তারপরে অর্জুনকে অঙ্ক করতে দিয়ে গেছি, তো সেগুলোই দেখতে যাব। তো চলো, ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে যায়, একটু জলটা ঝরুক, তারপরে রান্না করব। বন্ধুরা, আমি মাছগুলো ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে চলে এলাম, আর অর্জুনকে এই যে অঙ্ক দিয়ে গেছিলাম, ও এই অঙ্কগুলো করলো। তো চলো আমি মিলিয়ে দেখি ঠিকঠাক হয় কিনা, ভুল করেছে না ঠিক করেছে দেখে নিই। চলো। তো ওকে অঙ্ক করতে দিয়ে আমি চলে এলাম, মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে দেখো ভাত হচ্ছে, আর আলু মাখা হবে বলে তেল লঙ্কা জিরেই ভাজলাম। তো চলো ঝটাপট করে রান্না বান্নাটা করে নিই। তো চলো, কী রান্নাবান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে দুপুরে কী রান্না করছি, তো দেখো আজকে রান্না করছি মাছের তরকারি। মাছের পেঁয়াজ আদা রসুন দিয়ে ক্যারি বানাবো, আর মাছের টকও বানাবো, আর এঁচোড়ের তরকারি হবে। সমস্ত রকমেরই মশলা কুটা বাটা আমি করে নিয়েছি একসাথে। এখন দেখো একটা একটা করে তরকারি নামাচ্ছি, আর একটা একটা করে বসাচ্ছি। মাছের ক্যারিটা আমার হয়ে এসেছে, সর্ষেটা দিয়ে দিলাম, আর মাছটা দিয়ে ফুটালেই তো হয়ে যাবে মাছের কারি। তো চলো, জল দিয়ে আমি চলে যাব একবার মাঠে, পাখিদের জন্য দুটো গোটা ঘাস আনবো। আর কি সুন্দর রৌদ্র বেরিয়েছে, দেখো কি ভালো লাগছে না, গাছের উপরে পড়ছে, সবুজ সবুজ গাছের উপরে রৌদ্র পড়লে সত্যিই বেশ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগছে। আর দেখো কত লঙ্কা জবা ফুল ফুটেছে, আর সাদা জবাও ফুটেছে, জানো তো। জেম্মাদের বাড়িতে, জেম্মারা বাড়িতে নেই, তো তার জন্য ফুলগুলো দেখছি তুলে না, তো তার জন্য বেশ দেখতে ভালো লাগে। গাছে ফুল থাকলে তো বেশ ভালোই লাগে, তাই না? আর ঘাসগুলোও আজকে বেশ কচি কচি আছে, তো তার জন্য বেশ কয়েকটা তুলে নিলাম, পাখিগুলোকে যেয়ে দিই, ওরা বেশ মজা করে খাবে। তো চলো এখন আর কি বলবো, মানে হ্যাঁ, ভিডিও তো দেয়াই যাচ্ছে না, দিলেও ওই একই, মানে কোনো উন্নতি নেই, একবারেই মানে 2 4 5টা 6টা ভিউজ এইরকম। এখন অবশ্য ভালো ভিডিও কেউ দেখছে না। এখন চলছে ইউটিউবে, কি বলবো আর, কন্ট্রোভার্সি, মানুষের ঝামেলা কেচাল, একদমই ভালো লাগে না। তো ওগুলোই মানুষ যখন দেখতে পছন্দ করে, কি আর করা যাবে। আমরা আমাদের নিজেদের লাইফস্টাইল যেমনভাবে দেখাই সেটাই শেয়ার করব, আমরা তো আর নোংরামও করতে পারবো না। তো যাই হোক, সেটাতে যটা ভিউস হয় সেটা নিয়েই খুশি থাকার চেষ্টা করি। তো চলো, এখন বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি গিয়ে মাছের তরকারিটা নামিয়ে দেবো, আর এঁচোড়ের তরকারিটা বসিয়ে দেবো, তো এটাই করব। তো চলো বাড়ি যাই, একদমই ভালো লাগছে না, শরীরটা সেরকমভাবে ভালো নেই। তো বাড়ির কাছে চলে এসেছি, আর বাড়িতেও চলে এলাম। তো দেখো মাছের ঝালটা একদম ফুটে গেছে, আর একটু ফুটবে, অনেকটাই জল দিয়েছি, একটু বেশি হয়ে ভালোভাবে ফোটাবো, তারপরে গরম জল দেবো। আর একবার উপরে এলাম, উপরে এসে পাখিদেরকে ঘাসটা দিয়ে দিই, তখন ঘাসটা দেওয়া হয়নি, একটু নাড়িয়ে দিলাম তরকারিটা। আর দেখো পাখিগুলোকে এখন ঘর থেকে বেরই করিনি, যেহেতু ঘরেতে পাখা চলে, তো তার জন্য
পাখার তলাতেই রাখার চেষ্টা করি আর একটুক্ষণ বের করি। এখন দুপুরবেলাটা আবার পুরোটাই মানে ঘরের ভিতরে কুড়িয়ে দিই, আবার সন্ধ্যাবেলা ঠান্ডা লাগাতে বাইরে বের করে দিই। তাহলে কি হয় বলো তো, ওদেরকে একটু গরমটা কম লাগে, আর না হলে না ওদেরকে প্রচুর গরম লাগে, কারণ বাইরে প্রচুর পরিমাণে রোদ, বারান্দায় যেহেতু থাকে ওরা। তো চলো ওদেরকে একবার বাইরে বের করে দিই। তো চলো দেখো ওদেরকে বাইরে বের করে দিলাম, ওরা ঘাসগুলো কি মজা করে খাচ্ছে। তো চলো ওরা ঘাসগুলো খেতে থাকুক, আর আমি এদিকে জামা কাপড় ছিল কিছুটা উপরে গেছিলাম নিয়ে এলাম, তো সেগুলোই মাখিয়ে নিচ্ছি। একটু পরে কেচে রোদের মধ্যে দিয়ে দেবো। দেখো জামাটা সে একটুখানি মাখিয়ে রাখলে বেশ ভালো হয়, জানো তো, বেশ ভালোভাবে ভিজে যায় সহজে, আর ছেড়ে যায়। আর একটুক্ষণ মানে সাথে সাথেই কেচে দিলে না ভালোভাবে ছাড়ে না, তো তার জন্য একটুক্ষণ মাখিয়ে রাখলাম, একটু পরে কেচে নেবো। তো চলো মাছের দেখো ঝোল ঝোলটা একদম শুকিয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেবো, দিয়ে আমি এঁচোড়ের তরকারিটা বসিয়ে দেবো। তো এই দুটোই রান্না করব। তো দেখো মাছের মানে ঝাল রেডি হয়ে গেছে, এরপরে আমি এঁচোড়ের তরকারিটা করে নেবো। তো চলো এঁচোড়ের তরকারির জন্য দেখো সমস্ত ফোড়ন আমি দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে আদা রসুনটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো পেঁয়াজটা দিয়ে ভাজতে থাকছি, এরপরে আদা রসুন লঙ্কা হলুদ সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, এরপরে কষাতে থাকছি। তো বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে এঁচোড় আলু দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকবো। তো চলো ঝটাপট করে ভালোভাবে কষিয়ে নিই। তো এঁচোড় আর আলুটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো তাহলেই আমার এঁচোড়ের তরকারি রেডি হয়ে যাবে। তো দেখো একটু বেশি করে কষতে হয়, কারণ যেহেতু একটু ভাপিয়ে নিয়েছি, তো একটু যত ভালোভাবে কষবো না ততই তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো হবে। তো চলো এরপরে আমি তরকারিটায় জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি দেখো হচ্ছে জামা কাপড়গুলো রোদের মধ্যে দিতে চলে এসেছি। জামা কাপড়গুলো রোদের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে বাকি কাজকর্ম করব। আর দেখো এখানটায় ক্যামেরাটা রাখলে না কেমন অন্ধকার হয়ে যায়, তোমাদেরকেও এর আগেও দু একবার বলেছি, কিন্তু বললে আর কি হবে বলো তো, মানে রেখেই দিই, মনে করি যে যখন ভিডিওটা করি না তখন দেখি যে জ্বল মানে আলোটা বেশ ভালোই হচ্ছে আর কি, তারপরে দেখি যে এরকম হয়ে যায় যখন এডিট করার সময় দেখি। তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর তারপরে দেখো এই দুজনা চলে এসেছে আমাদের বাড়িতে। বাবারে আমার তো ভীষণই ভয় লাগে এসব সমস্ত জিনিস, মানে ভীষণ সত্যি ভয় লাগে। তো ওর জন্য আমাদের একটা বিস্কুট দিল, তো বিস্কুটগুলো খেলো ওরা, কলা দেওয়া হয়েছিল কলাও খেলো, আবার পেঁপে গাছ ছিল, তো গাছে পেঁপে ছিল, তো পেঁপেগুলো তো পারতে চাইছিল, পেঁপেগুলোও পেরে পেরে খেলো। তো বসেই আছে। তো দেখো এই দেখো অর্জুন বিস্কুটটা দিল, আর ওকেও দিয়েছে, ও খাচ্ছে, আর একে দিল, এও খাচ্ছে বসে বসে। আমার তো খুবই ভয় লাগছে, আমি তো তাও ভিডিও করার জন্য একটু কাছে গেলাম। তো কাছে গেলে আর কি ভীষণই ভয় লাগে। তো চলো তোমরা একটু দেখে নাও। তারপরে আর অর্জুন তো ওদের কাছে একদমই চলে যাচ্ছে, আমি নিয়ে নিয়ে আসছি আর ও চলে যাচ্ছে। বেশ ভালো লাগে বলো এই সমস্ত কিছু দেখতে পেলে। তো চলো জলটা ভরে নিই, ওদেরকে দেখলে তো আর হবে না, কাজ তো পড়েই আছে সমস্ত কিছু। তো জলটা ভরে নিয়ে স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করব। আর ভালো লাগছে না, প্রচুর পরিমাণে রোদ গরম, এত রোদ গরমে আর ভালো লাগে না, খুবই কষ্ট লাগে। তো চলো জলটাকে আমি ভরে নিই, ভরে নিয়ে তারপরে খেতে বসবো। তো স্নান করলাম, স্নান করে দেখো খেতে চলে এসেছি। তো চলো কী রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদেরকে তো বলেইছি কী রান্না হয়েছে। এই দেখো মাছের ঝাল আর মাছের তেল ভেজেছিলাম, আর এঁচোড়ের তরকারি, এইটাই রান্না করেছি। তো চলো খাওয়া দাওয়া করে একবার ঘুমিয়ে পড়বো। আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে টাটা বাই বাই।